হ্যালো। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিছু অঙ্ক প্র্যাকটিস করছিলাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের কিছু প্র্যাকটিস হয়েছিল, 10টা অঙ্ক এর আগের দিন করেছি, আজকে আরও 10টা অঙ্ক করব। আগের অঙ্কগুলো যদি তোমরা না দেখে থাকো, আগের ক্লাসগুলো অবশ্যই দেখে প্লে লিস্টে পেয়ে যাবে, সেখানে গিয়ে দেখে নেবে। অঙ্কগুলো করাচ্ছি পুরো মেথডে, যেটা হচ্ছে পুরো অঙ্কটা করাবো এবং শর্টকাটও কিন্তু বলে দেবো, যেগুলো অঙ্ক শর্টকাট হয়। সব অঙ্ক তো আর শর্টকাট হয় না। আজকে 11 নম্বর। ঠিক আছে, অঙ্কটা দেখি। কি বলেছে? এ ও বি এর গড় আয় ৩৩০০ টাকা, বি ও সি এর গড় আয় ৩০০০ টাকা, এ ও সি এর গড় আয় ২৭০০ টাকা। তাদের গড় আয় কত? তাদের বলতে এখানে এ, বি এবং সি এর গড় আয় বলছে। আমরা জানি গড় মানে কি? গড় ইকুয়াল টু সবগুলোর যোগফল, যতগুলোকে যোগ করলাম তত দিয়ে ভাগ। এটা হচ্ছে গড় বের করার নিয়ম। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে? এ ও বি এর গড় আয় বলেছে, মানে এ প্লাস বি ইকুয়াল টু কি আসবে? ৩৩০০ গুণিত 2, কারণ দুজনের গড় ৩৩০০, তাহলে দুজনের মোট কত হবে? 33 ইন্টু 2। তাহলে এখানে চলে আসলো ৬৬০০। অনুরূপভাবে একই রকমভাবে বি প্লাস সি এর কত হবে? ৩০০০-এর সঙ্গে ২ গুণ, মানে ৬০০০। আবার এ সি এর গড় আছে ২৭০০, সেটা হয়ে যাবে ৫৪০০। ২ দিয়ে কেন গুণ করলাম বোঝা গেল তো? দুজনের গড়, সেখানে দুজনের মোট বের করলাম, তার জন্য ২ দিয়ে গুণ। যোগ করে দিই, তাহলে এখানে আসবে, দুটো এ আছে, ওখান থেকে ২ কমন নিলাম, আর দুটো বি আছে, সেখান থেকেও ২, দুটো সি আছে, সেখান থেকেও ২ কমন নিলাম। তাহলে আমাদের থাকলো এ প্লাস বি প্লাস সি। আর এখানে যদি যোগ করি, ০ ০ ১৮,০০০। ঠিক আছে? দুই দিয়ে ১৮,০০০-কে কেটে দাও, তাহলে ৯,০০০ থাকবে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমাদের আসলো ৯,০০০। তিনটার সমষ্টি বের করলাম। এবার তিনটার গড় মানে কি? ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে ভাগ করে দাও, এদিকেও ৩ দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে হয়ে যাবে ৩,০০০। এটা গেল আমাদের পুরো অঙ্ক। এবার যদি এই অঙ্কটাকে ৩০ স্পেশালে শর্টকাট করতে চাই, এখানে দেখো ৩৩০০, এখানে দেখো ৩,০০০, এখানে দেখো ২৭। ৩৩০০, ৩,০০০ আর ২৭০০, এটার ডিফারেন্স ৩০০। আবার এই দুটোর ডিফারেন্স ৩০০। দুটোর ডিফারেন্স যেহেতু সেম, তাহলে গড় আসবে মাঝখানেরটা অলওয়েজ। ছোট করে যদি দেখতে চাও, ৪, ৬ এবং ৮ এর গড় আসবে মাঝখানেরটা। দুটোদের ডিফারেন্স সেম হয়।
যদি করো তাহলে দেখতে পাবে 3টা যোগ করলে 18 হবে, 3 দিয়ে আবার ভাগ করলে একে ওই 3 দিয়ে ভাগ করলে 6 আসবে, গড় মাঝখানেরটা। বারো নম্বর অঙ্কটা দেখো, এ বি সি এর গড় বলেছে 3200, বি সি ডি এর গড় হচ্ছে 3700, আর এ সি ডি এর গড় হচ্ছে 4000, এ বি ডি এর গড় হচ্ছে 4200। তাহলে এ এর আয় কত এটা আমাকে বের করতে হবে। এখান থেকে যদি এ বি সি এর ক্ষেত্রে ধরি 3200, এ প্লাস বি প্লাস সি কত হবে, 32কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের 32কে 3 দিয়ে গুণ করলে, 3 দিয়ে কেন গুণ করছি সেটা বুঝতে পারছো, 3 জনের গড় দেওয়া আছে, এটা 3 জনের মোট হবে, 3 দিয়ে গুণ 9600, 9600। আবার বিসিডি, এটাকেও 3700কে 3 দিয়ে গুণ 11100। আবার এসিডি, চার হাজারকে 3 দিয়ে গুণ করলে 12,000 হবে। আবার এবিডি, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12,600 হয়, তাই না? এই 4টা সমীকরণ আমাদের বেরোলো। এখান থেকে আমাদের এ এর মানটা বের করতে হবে। সবগুলো যদি যোগ করে দিই তাহলে কি হয়, এ আছে 1 2 3, বি আছে 1 2 3, সি আছে 1 2 3, ডি আছে 1 2 3, মানে 3 কমন নিলাম, আর এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। যোগ করে দাও সব, সবার শেষে দুটো করে শূন্য আছে, দুটো করে শূন্য হয়ে গেল, 6 7 0, 7 আর 6 13, 1, 9 রেখে 10, 11, 12, 13, 15, তাহলে 1 2 3 4। এই 3 দিয়ে এটাকে কাটো, তাহলে কত আসবে, 1 5 1 0 0, 15,100 আসলো এ বি সি ডি এর যোগফল। এ বি সি ডির যোগফল আসলো 1500। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানটা আসলো 15,100, 1500 কেন। এবার দেখো বিসিডি কোথায় আছে, বিসিডি এটা আছে 11,100, তাহলে এর মানটা কী হবে, বিসিডির মানটা বসিয়ে দিই, এ প্লাস 11,100 ইকুয়াল টু 15,100। এবার এ ইকুয়াল টু কত হবে, 15,100, 15,100 বিয়োগ 11,100, বিয়োগ করলে আমাদের চলে আসবে 4,000। অপশন নম্বর ডি। বলেছে 4টি সংখ্যার মধ্যে 3টির গড় 15, প্রথম 3টির গড় 15, শেষ 3টির গড় 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত। প্রথম সংখ্যাটা 4টি সংখ্যা এবিসিডি ধরে নিলাম, প্রথম 3টি মানে এ প্লাস বি প্লাস সি এর গড় হচ্ছে 15, তাহলে মোট হবে 45, তাই না? আর শেষ 3টির গড় মানে এখানে আসবে যে বি প্লাস সি প্লাস ডি এর গড় বলেছে 16, তাহলে 348 হবে। এবার এটা থেকে
প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ, মানে এটা যদি 1 নম্বর হয় 1 নম্বর সমীকরণ হয়, আর এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, 1 থেকে 2 বিয়োগ করো, তাহলে আসলো a মাইনাস ডি ইকুয়াল টু -3। এবার বলেছে শেষ সংখ্যাটি 19, ডি এর মান 19, তাহলে a মাইনাস 19 ইকুয়াল টু -3। তাহলে a ইকুয়াল টু কত হবে? 19 মাইনাস 3 ইকুয়াল টু চলে আসলো 16। অপশন নম্বর বি। পরের অঙ্ক, 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা, শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? 6টি পেন আবার একইভাবে ধরে নিলাম, এ পেন, বি পেন, সি, ডি, ই এবং এফ। এগুলোর মধ্যে প্রথম 5টি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, গড় মূল্য 12 যদি হয় তাহলে 5 বরং 60 হবে এর মোট, ঠিক আছে। আর শেষ 5টি মানে এটা কত আছে? বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এদের গড় দেওয়া আছে 16, 5 16 80। এবার দুটো বিয়োগ করে দিয়ে আবার একইভাবে বিয়োগ করলে এইটুকুর সাথে এইটুকু বিয়োগ কেটে যাবে, তাই না? শুধু থাকবে এ মাইনাস এফ ইকুয়াল টু -20 হবে। এবার প্রথম পেনটির দাম হচ্ছে 50 টাকা, তাহলে প্রথম পেনের জায়গায় 50 বসিয়ে দিলাম এর মান, তাহলে মাইনাস এফ ইকুয়াল টু -50 -20, তাহলে মাইনাস এফ ইকুয়াল টু চলে আসবে -70, মাইনাস কেটে গেল, এফ ইকুয়াল টু 70। এফ মানে আমাদের শেষ পেনটির দাম 70 টাকা, অপশন নম্বর সি। 3 বছর আগে একটি ক্লাসের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। 3 বছর আগে, ঠিক আছে। ধরে নিলাম 3 বছর আগের অবস্থান এখানে, 3 বছর পরের অবস্থান এখানে। 3 বছর আগেরটা যদি হিসাব করি, 3 বছর আগে 5 জনের গড় বয়স ছিল 27 বছর, তাহলে 3 বছর পরে, 3 বছর আগে ছিল 27 বছর গড়, 3 বছর পরে সবার গড় কিন্তু 3 বছর করে বেড়ে যাবে, তাহলে গড় হয়ে যাবে আমাদের 30 বছর। 5 জন সদস্যের গড় হচ্ছে 30 বর্তমানে, তাহলে 5 জনের মোট বয়স কত হবে? 5 জনের মোট বয়স হয়ে যাবে, 5 দিয়ে গুণ করে দাও 30কে, 150 বছর মোট হয়ে গেল। হ্যাঁ, এইবার বলেছে একজন নতুন সদস্য যুক্ত হয়েছে, তার মানে সদস্য হয়ে গেছে এখন 6 জন, সদস্য হয়ে গেছে এখন 6 জন, তাদের গড় বয়স বলেছে 27 বছর, তাহলে 6 জনের মোট বয়স কত হবে? 6 দিয়ে গুণ, 4 হাতে থাকলো 4, 6 দুগুণে 12, 4 162। তো 5 জনের হচ্ছে মোট বয়স 150 এবং 6 জনের মোট বয়স হচ্ছে 162, তাহলে 6 নম্বরের জন্য বয়স কত হবে? 162 থেকে 150 বিয়োগ, তার মানে 12, অপশন নম্বর ডি। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার গড় কত? স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেটা আমরা জানি, 1 2 3 4 ডট ডট ডট, এগুলো স্বাভাবিক সংখ্যা। মনে রাখবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি এর সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। বর্গের সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6। ঘনের সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1
বাই 2 তার স্কোয়ার। এই সূত্রটা আমাদের কাজে লাগবে, বর্গের সূত্র। এবার সমষ্টি আমরা পেয়ে যাব, n এর মান যদি আমরা 11 বসাই তাহলে সমষ্টি পেয়ে যাব। n এর মান যদি 11 বসাই আর 2n 2 ইন্টু 11 প্লাস 1 বাই 6, সমষ্টি এটা পেয়ে গেলাম 11 ইন্টু 12 ইন্টু 22 একে 23 বাই 6। গড় 11টা যেহেতু বলেছে তাহলে 11টার গড় মানে 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ করলাম, এখানে সমান সমান থাকবে না, 11 দিয়ে 11 কাটলাম, 6 দিয়ে 12 কাটলে 2 হবে, 23 আর 2 থাকলো আমাদের 2 এবং 23 গুণ করতে হবে 46। অপশন নম্বর সি। নেক্সট অঙ্ক বলেছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? ঘনের সূত্রটা আমরা জেনে গেছি, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার স্কোয়ার। এটা হচ্ছে ঘনের সমষ্টি। তাহলে এখানে আমাদের ঘনের সমষ্টি যে সূত্রটা সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 তার স্কোয়ার। এখানে আমাদের n এর মান বসিয়ে দিলাম 12 ইন্টু 13 বাই 2 তার স্কোয়ার। কটি সংখ্যা বলেছে? 12টি, তাহলে 12 দিয়ে এটাকে ভাগ করতে হবে 1/12। তাহলে এর মানটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমাদের মান বেরিয়ে যাবে, স্কোয়ার মানে 12 ইন্টু 12 13 ইন্টু 13, আর নিচে স্কোয়ার আমরা এক কাজ করি, আগে কেটে দিই। হ্যাঁ, এটা আগে কেটে দিলে আমাদের একটু সুবিধা হবে। 6, তাহলে 6 ইন্টু 6 থাকবে ইন্টু 13 ইন্টু 13, 6 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে আবার 6কে দিয়ে কাটলাম 3, তাহলে 3 ইন্টু 13 169, এটা গুণ করলে আমাদের চলে আসবে 3 নং 27, 2 3 6 18 20 2 5 7। অপশন নম্বর বি। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে কোন ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর। ভালো কথা। আবার বলেছে 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স হলো 15.875 বছর। নতুন ছাত্রের বয়স কত? এবার 17 জন আগেও ছিল, না 40 জন আগেও ছিল, এখনো আছে 40 জনই, 40 জনই কিন্তু রয়েছে। আগে গড় ছিল 16, এখন গড় হয়েছে, গড় কমে গেছে 15.875। তাহলে গড়ের কত ডিফারেন্স হলো আমি সেটা দেখি। গড়ের ডিফারেন্স এখানে আসলো 5, এখানে 2, এখানে 1, 0.125। কত জনের? 40 জনের। 40 জনের গড় কমে গেছে এত, মানে 40 জনের তাহলে বয়স কত কমলো? এটাকে 40 দিয়ে গুণ করে দিই, এটাকে 40 দিয়ে গুণ করো এইটুকুকে। হ্যাঁ, শেষে একটা শূন্য আসবে, 4 5 20, আর দেখলো 2, 8 2 4 2 8 10, আর দেখলো 1, 4 কে 4 একে 5, 3 ঘর পর 0.5 বছর। 5 বছর তাহলে কমে গেছে। আগে ছিল 17 বছর একজন, 17 বছর থেকে 5 বছর কম মানে 12 বছরের একজন কিন্তু যুক্ত হয়েছে। অপশন নম্বর এ। এটা আমি শর্টকাটে করালাম। যদি বড় করে করতে চাও তাহলে করতে হবে কি 40 ইন্টু 16, এটার মান বের করতে হবে। আবার বের করতে হবে কি 40 ইন্টু 15.875,
দুটোর যে মান বেরোবে, দুটো মান বিয়োগ করতে হবে। বিয়োগ করে সেখান থেকে আবার 17 করতে হবে। 19 নম্বর, একটি ক্লাবের 20 জন সদস্যের মধ্যে 40 বছর বয়সের এক সদস্যের মৃত্যু ঘটল। 20 জনের মধ্যে একজনের মৃত্যু ঘটল। অপর এক সদস্য যোগ দেওয়া সদস্যের গড় বয়স 1 বছর বৃদ্ধি পেল। একটা যেমন কমে গেছিল, এখানে বেড়ে গেছে। তাহলে 20 জনের 1 বছর বেড়েছে, মানে 20 বছর কিন্তু বেড়ে গেছে। আগে ছিল 40 বছর একজনের বয়স, সেখান থেকে 20 বছর বেশি একটা ব্যক্তি কিন্তু আমাদের যুক্ত হয়েছে, তাহলে 60 বছর হবে। অপশন নম্বর বি, এটা শর্টকাটে করলাম। এইভাবে শর্টকাটে তোমরা করতে পারো। আর যদি বড় করে করতে চাও তাহলে এরকম করতে হবে, 20 জন সদস্যের মোট বয়স 40 × 20 বের করতে হবে। আবার 1 বছর বৃদ্ধি পেয়েছে গড় বয়স। ও না, এটা বড় করে করা যাবে না, 40 বছর, এটা হবে না। 40 বছর বয়সের একজন বেরিয়ে গেছে, এখানে দেওয়া নেই ডেটা, ওইভাবে করাও যাবে না, এইভাবে করতে হবে, কিংবা এক্স ধরে করতে হবে, যেটা ছোট ছেলেমেয়েরা করে। নেক্সট অঙ্ক, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 8 জনের বয়স 2 বছর গড় বৃদ্ধি পায়, মানে অ্যাকচুয়ালি 16 বছর কিন্তু বৃদ্ধি পেয়েছে যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যুক্ত হয়। তাহলে 24 বছর 16 বছর বৃদ্ধি পেয়েছে, তাই কি না? তাহলে 24 বছর আগে ছিল, 16 বৃদ্ধি পেয়েছে, মানে হয়েছে 40 বছর বয়সের একজন যদি যুক্ত হয় তাহলে আমাদের 16 বছর কিন্তু বৃদ্ধি পাওয়া সম্ভব, তার মানে 40 হবে আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবে। থ্যাংক ইউ সবাইকে। এখানেই প্রত্যেকদিন প্র্যাকটিস হবে, অবশ্যই যুক্ত হবে।